সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা তোমরা পরের দিন পাবে, আজকে পাবে না। আজ শুক্রবার, আমি রান্না করেছি দই পটল। চলো ছাদে একটুখানি ঘুরে নিই। আজকের ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করে দিলাম। দেখো ছাদে উঠে আমাদের অনেক দিন পরে আমি ছাদে উঠে আবার ব্লগটা শুরু করছি। কারণ ঠাকুর ঘর থেকেই বেশিরভাগ শুরু করি, মাঝে মাঝে রান্নাঘর থেকেও শুরু করি। আজকে আমি শুরু করলাম ছাদ থেকে। আর ছাদের থেকে শুরু করে ব্লগটা অনেক দিন ধরে আমি এক টানা করেছিলাম শুরু, যে ছাদ থেকেই ব্লগ শুরু করতাম কিছুদিন আগে। তারপরে আমি ঘর থেকে শুরু করলাম, ঠাকুর ঘর থেকে রাধা মাধব দিয়ে। আজকে আবার অনেক দিন পরে তোমাদের ছাদ থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কেমন লাগছে দেখো। এই দেখো দুটো ট্রেন ক্রস করছে। এইবার ছাদ থেকে নিচে যাব, আর আমার চারা গাছ নয়, ফুলের যে গাছগুলো সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের। এবার ছাদে কিছুক্ষণ থেকে একটুখানি দেখে টেকে নিয়ে তারপরে নিচে যাব। নিচে গিয়ে আবার তো সেই রান্না, ওই তো বললাম টগরিয়া আসেনি, অ্যাক্সিডেন্ট করেছে, সেই জন্য রান্নাটা আমাকেই করতে হবে। আগের দিন আমাদের বাড়ি থেকে যাওয়ার পথে টোটোর সঙ্গে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি দেখতেও পেয়েছি। সেই কারণে রান্নাটা আজকে করে নেব, পরের দিন আবার হয়তো আসবেও। দেখো আমাদের ছাদ থেকে কীরকম লাগে। এটা আমাদের ছাদ, আমাদের এ ব্লক, আর পাশেরটা বি ব্লক, দুটো ব্লক আমাদের। দেখতে থাকো, চলো নিচে যাই, গিয়ে রান্না শুরু করে দিই। আর তো অন্য কোনো কাজ নেই। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে চা খাওয়াটা কিছুই শেয়ার করিনি। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, সরাসরি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এখানে দই পটল হবে আজকে, পটল পোস্ত হবে না, তাই পটলগুলো কেটে ধুয়ে রাখা আছে। আর এটা হচ্ছে কড়াইয়ে, এই যে এখানে গ্যাস জ্বলে গেছে, কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেবো, সর্ষের তেলেই করব। এখানে ভাত হয়ে গেছে। আর এই জায়গাটা এই দেখো কি অবস্থা হয়ে আছে, এই জায়গাটা পরিষ্কার করবো। রোজই বলি পরিষ্কার করবো, আজকে দেখি পারা যায় কিনা। আর এখানে যে বাসনগুলো আছে এগুলো গোছাবো। এখানে বাসন আছে, এগুলো মাসির জন্যে। এখানে বাসনগুলো আছে, সেগুলো আমার ধোয়ার জন্যে। তো এই পর্যন্ত হয়ে আছে। আর এই সমস্তগুলো সব কালকের রান্না। এখানে ভাত আছে, এই যে সব রান্না আছে, এগুলো সব এখন সকালে যা পারবে তাই খেয়ে নেবে। মুড়ি আম খাবে বলছে, ভাত খাবে না বলছে। এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। তাহলে রান্না শুরু করে দিই, দেখতে থাকো। দই পটলটা সর্ষের তেলেই করবো, তাই তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে। এটা ভালো করে ভেজে নেব, একটু বেশি করে জন্য তেল দিয়ে দিলাম। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম, তেলটা একটু তাপলে আমি পটলগুলো দিয়ে দেবো, তারপর দইটা রেডি করে নেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে দাঁড়াও, আগে পটলটা এই তেলটা দিয়ে নিয়ে তেতে যাক আর কি। লিডটা বন্ধ করে অনেক জায়গায় থেকে মাথা দিচ্ছে, এমনিতে কিছু হয় না, অল্প তরকারি অসুবিধা হয় না। হ্যাঁ ভিজিয়ে রেখো না, ওপর টেবিলের উপরে রাখো, মেঝেতে ফেলে রেখো না, মেঝেতে ফেলে রেখে ভিজবে থাকবে।
আমি দেখলে তো এগুলো করলাম, বাকি রসুন যা করছিলাম গুছিয়ে নিলাম। আর এখানে আমি দইটাকে রেডি করে নেবো। হ্যাঁ, দইটা রেডি করার জন্য দইটা নিয়ে নিলাম বেশ খানিকটা, কিছুটা দই নিলাম। আচ্ছা, এটা খুবই ইজি, সবাই রান্না করে তো সবাই জানো রান্না করতে। আচ্ছা, লবণ, বেশ খানিকটা লবণ। সাদা বাটির মধ্যে সাদা দই তো বোঝাও যাচ্ছে না। আচ্ছা, লবণ। আর এবার দেবো চিনি, এগুলো তো মেন। আমি আর একটা জিনিস দিই, আলুর দমের মশলা, কিন্তু আপাতত আমার কাছে আলুর দমের মশলা নেই, সেই জন্য আমি এটাই দিলাম। আর এখানে আছে বিরিয়ানি মশলা, এটা দিয়ে দিলাম। যেহেতু আলুর দমের মশলাটা নেই, তাই আমি বিরিয়ানি মশলাটাই দিলাম। খুব বেশি দেবো না, বেশি দিলে ঝাল হয়ে যাবে। দিয়ে দিলাম, লঙ্কা টঙ্কা তো দিচ্ছি না। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই একটা বোতল তো রেডি করতে ঠিক করতে হবে, কারণ ইয়ে হচ্ছে না, মানে রাখার জায়গা হচ্ছে না। এগুলো এইভাবে রাখলে ঠিক ভালো লাগছে না দেখতে। এই দিয়ে আমি এখন দইটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে আর কিছুই দিলাম না। এদিকে পটলটা একটু নেড়ে দিই, দাঁড়াও। পটল ভাজতে যেটুকু টাইম, তরকারিটা রান্না হতে সেই টাইমটা লাগবে না। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। হলুদটা দিলাম না, এটাই তেলে দিলে হলুদ হয়ে যাবে। খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এর মধ্যে অনেকে সর্ষে বাটাও দেয়, আমি আর সর্ষে বাটা দেবো না, কারণ আমাদের সর্ষে বাটা কেউ খেতে চায় না। এবার এটা ঢেকে এখন ঢাকা থাক, তারপরে এদিকে ভাজা হয়ে যাক। তারপরে আজকে সকাল থেকে দেখলে আমি কি কি করলাম।
তা সকালে রান্না টান্না করলাম, রান্নাটাই করেছি, রান্নার রেসিপিটাই দিয়েছি, আর কিছুই দিইনি। দই পটল রেসিপি। আর এটা সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসেছি। তা এই চা খেতে খেতেই আমি ব্লগটা শেষ করব। আজকে শরীরটা আমার খুব একটা ভালো নেই, মানে খুব ভালো নেই বলতে শরীর সেভাবে কিছু নেই, হঠাৎ করে মাজার এই জায়গাটা কীভাবে লেগে গেল একটা সাইডে, খচ করে ব্যথা করছে, তোমাদের সামনেও আর আমি আসতে পারছি না। মানে এইভাবেই কথা বলেই শেষ করে দিচ্ছি ব্লগটা। এই সেকেন্ড রাউন্ড চা নিয়ে ভিডিওটা শেষ করে দিলাম আজকের মতো। সামনের দিন আবার একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় তোমরা থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।